ইসলামাবাদে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। দলের পরিবেশ ইতিবাচক বলেই নির্বাচক আব্দুর রাজ্জাকের দাবি। তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদও চোট থেকে সেরে উঠে অনুশীলনে ফিরেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ অপেক্ষায়, ম্যাচে ফেরার অপেক্ষায়। ইনজুরির জন্য ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটা খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ফিরতে পারবেন সেই নিশ্চয়তাও নাই। তবে ভক্তদের জন্য আশার খবর, সাইলেন্ট কিলার অনুশীলনে ফিরেছেন। এটা আসলে ফিজিওদের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। আজকে করেছে, লাস্ট দিন পর্যন্ত করেনি প্র্যাকটিস, আজকে করলো। মোটামুটি সবই করেছে, কাজ করেছে। ভারত ম্যাচে মুশফিকুর রহিমও ব্যর্থ হয়েছেন। গোল্ডেন ডাক মারা মুশি শেষ 12 ওয়ানডেতে 50 পাননি। এই সময়ে গড় মোটে 22। মুশির ফর্ম নিয়ে কতখানি চিন্তিত টিম ম্যানেজমেন্ট? কেন কনসার্ন হবে? ও তো এই একটা ম্যাচ খারাপ করছে, তাতে কি কি হবে? আসলে যে কারো হতে পারে। এখন এটা মুশফিক হতে পারে, তাহিদ হৃদয় হতে পারে, শান্ত হতে পারে, ইভেন জাকের আলী হতে পারে, যে কেউ হতে পারে। তো আসলে এটা আমার মনে হয় না যে কোনো একজনের পারফরমেন্স অত কনসার্নিং হবে আসলে। প্রথম ম্যাচ হারলেও দলের পরিবেশ ঠিকঠাক আছে বলেই নির্বাচকের দাবি। দুবাইয়ের চেয়ে রাওয়ালপিন্ডিতে তুলনামূলক ভিন্ন কন্ডিশন হলেও পেশাদার ক্রিকেটার হিসেবে সবাই মানিয়ে নিয়েছেন। এই কন্ডিশনগুলো কিন্তু খুব আহামরি অপরিচিত কন্ডিশন না আসলে আমাদের জন্য। তো অল্প একটু সময় হলে, যেহেতু আজকে প্র্যাকটিস হলো, কালকেও হবে ইনশাল্লাহ, কিছুটা অল্প হয়তো, যদিও খুব ছোট টাইমের জন্য। আমার মনে হয় এর মধ্যে ওরা অ্যাডজাস্ট করে নিবে। এই তো প্লেয়ার যেহেতু তো আসলে যে কোনো কন্ডিশনে যে কোনো সময় গেলে আসলে, যেহেতু সেম টুর্নামেন্টের মধ্যে, আসলে কমপ্লেন করারও কিছু নেই। সেঞ্চুরি করার পথে ক্রাম্পের শিকার হওয়া তাওহিদ হৃদয় সেরে উঠেছেন। ইসলামাবাদ ক্রিকেট ক্লাবের গ্রাউন্ডে ব্যাট করেছেন। নাহিদ রানাও লম্বা সময় ধরে বোলিং করেছেন। শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। প্রথম দিনই চমক দিয়ে সাকিব আল হাসানকে দলে নিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। ক্লাব চেয়ারম্যান লুৎফুর রহমান বাদল জানিয়েছেন, ইংলিশ কোচের অধীনে অনুশীলন করছেন সাকিব। দ্রুতই দেবেন তৃতীয় দফার বোলিং অ্যাকশন টেস্ট। রূপগঞ্জ ছাড়াও শনিবার দলবদল করেছে অগ্রণী ব্যাংক, পার্টেক্স, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও গুলশান ক্লাব। মিরপুরের হোম অফ ক্রিকেটের সিসিডিএম অফিসে শনিবার সকাল থেকেই ভিড় ক্রিকেটারদের। কারণ 2 দিনের দলবদলের প্রথম দিন ছিল শনিবার। তবে দেশে না থাকলেও সবাইকে ছাপিয়ে আলোচনায় সাকিব আল হাসান। কারণ বিশেষ বিবেচনায় অনলাইনে লেজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব। ক্লাবে নাম লেখালেও সাকিব কি আসলেই খেলতে পারবেন দেশে এসে? আমি একটা কথা স্পষ্ট বলতে চাই যে আমরা রাজনীতিবিদ সাকিবকে নেই, আমরা খেলোয়াড় সাকিবকে নিয়েছি। এবং সাকিব একটা দেশের সম্পদ। আমরা চাই না সাকিব অচিরেই ঝরে যাক। এবং আপনারা জানেন যে সাকিবের অলমোস্ট কেরিয়ার শুরু থেকে আমার সাথে ছিল, এবং এখনও ও আশা প্রকাশ করছেন আমার সাথেই থাকবেন। অ্যাকশন সমস্যায় বোলিং করতে পারছেন না সাকিব। এই সমস্যা কাটিয়ে উঠতে ইংল্যান্ডের এক স্পেশালিস্ট কোচের সাথে কাজ করছেন সাকিব, জানিয়েছেন বাদল। অনুশীলনে সন্তুষ্ট হলে দ্রুতই আবারও বোলিং টেস্ট দেবেন সাকিব। থার্ড টেস্ট দিতে যাচ্ছে, ইংল্যান্ডে আসতেছে রোজার মধ্যে। ওই টেস্টে একটা কোচও নিয়েছে ইংল্যান্ডের, এবং সে কোচ এগ্রি করলে সে আবার পরীক্ষা দিবে, এবং পরীক্ষায় পাশ করলে আমার ধারণা আমি বাংলাদেশে সে খেলতে পারবে। শনিবার দলবদলের প্রথম দিন ঘর গুছিয়েছে অগ্রণী ব্যাংক, পার্টেক্স, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও গুলশান ক্লাব। ইমরুল কায়েস, সাদমান ইসলাম, নাইম হাসান, মার্শাল আইয়ুব, শহীদুল ইসলামের মতো ঘরোয়া ক্রিকেটের একঝাঁক পারফর্মারকে দলে ভিড়িয়েছে অগ্রণী ব্যাংক। কোনো ফিল্ডিং কোচ ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে বাংলাদেশ দল। জাকের আলী অনেকদের ফিল্ডিং প্র্যাকটিস করাচ্ছেন ফিটনেস ট্রেনার নাথান ক্যালি। একজন ফিটনেস ট্রেনারের কাছে ফিল্ডিং অনুশীলন করলে যা হওয়ার তাই হয়েছে। ইন্ডিয়ার সাথে জাকের ক্যাচ ফেলায় বাংলাদেশ ম্যাচ থেকেও ছিটকে গেছে। অনুশীলনে জাকের আলী অনেক ক্যাচটা নিলেন বটে। ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচে ঠিক এমনই একটা সহজ ক্যাচ জাকের ফেলেছিলেন, সাথে ম্যাচটাই যেন ফেলে দিয়েছিলেন। এই গল্পের মুখ্য চরিত্র ফিল্ডিং প্র্যাকটিস করা জাকের না, যিনি করাচ্ছেন সেই নাথান ক্যালি। ভাবতে অবাক লাগে, একজন ফিটনেস ট্রেইনার রীতিমতো একটা দলের ফিল্ডিং কোচের ভূমিকায়, তাও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে। না, ভুল শুনছেন না, বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেছে কোনো ফিল্ডিং কোচ ছাড়াই। স্বীকৃত কোনো ফিল্ডিং কোচ না থাকলে যা হওয়ার কথা তাই হয়েছে। ভারতের বিপক্ষে ক্যাচ পড়েছে, ফিল্ডিং মিস হয়েছে, ম্যাচ হাতছাড়া হয়েছে।
কখনো কখনো হতে পারে ক্যাচ যেটা মিস হয়েছে, হ্যাঁ একটা ক্যাচ মিস হয়েছে, ওটা মানে ধরলে ভালো হতো, বাট মিস যে হয় না, কখনো কারো মিস হয় না, এটাও ঠিক না। তো ওইটা ইমপ্রুভ করার কিছু না, ওই ক্যাচ আসলে ইমপ্রুভ করার মতো কিছু না। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের কোনো স্বীকৃত ফিল্ডিং কোচ নাই। মাঝে সহকারী কোচ নিক পোথাস দায়িত্ব পালন করেছেন, তিনিও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আগে দায়িত্ব ছেড়েছেন। ফিল্ডিং ম্যাচ জেতায়, ফিল্ডিং আবার ম্যাচ হারায়ও। ইন্ডিয়ার বিপক্ষে জাকের আলী অনেক যদি কেএল রাহুলের ওই ক্যাচটা না ফেলতেন, তাহলে বাংলাদেশ দলের জয়ের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যেত। নিউজিল্যান্ড কিংবা পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ দলকে জিততে হয়, তাহলে জাকের আলী অনেক, রিশাদ হোসেনদের ফিল্ডিংয়ে ভালো করতেই হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ 2 ম্যাচ রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ। যে ভেন্যুতে সবশেষ খেলা 2 টেস্টে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছিল টাইগাররা, সেই টেস্টে খেলা ওপেনার সাদমান ইসলাম বলছেন হাই স্কোরিং পিচ হবে এই ভেন্যুতে, তবে বোলারদের জন্যও থাকবে রসদ। হার দিয়ে আসর শুরু করলেও জয়ের ধারায় ফিরবে বাংলাদেশ, বিশ্বাস সাদমানের। আমরা সাথে পেয়েছি জাতীয় দলের টেস্টের আমাদের নিয়মিত ওপেনার সাদমান ইসলামকে। বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী খেলা রাওয়ালপিন্ডিতে আমরা সবশেষ এখানে টেস্ট খেলেছিলাম। সাদমান ভালো একটা ইনিংস খেলেছিলেন, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। সাদমান, আপনার একটা ভালো মেমোরি আছে, দলেরও একটা ভালো মেমোরি আছে রাওয়ালপিন্ডিতে, আমাদের নেক্সট খেলা সেখানে কীরকম কন্ডিশন আসলে সেখানে হয়ে থাকে একটু যদি ধারণা দিতে পারেন। আমরা যেরকম টেস্ট খেলে আসছি, তো রাওয়ালপিন্ডি আমার দেখা মতে মানে খুব সুন্দর উইকেট, যে ফ্ল্যাট ট্র্যাক ছিল আমরা যখন টেস্ট খেলছি। তো লাস্ট কিছুদিন আগেও আপনার অনেকগুলো ম্যাচ হয়েছে, টেস্ট হয়েছে, ওয়ানডে হয়েছে, তো অনেক রানই হয়েছে। তো আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ টিমেরও ম্যাচ আছে এখানে, তো অবশ্যই খুব ভালো স্কোর হবে। যদি আমাদের টপ অর্ডার থেকে ভালো একটা রান চলে আসে, তো ইনশাল্লাহ স্কোরটা খুব ভালো হবে ইনশাল্লাহ। আমরা রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে টেস্ট সিরিজ হারিয়েছিলাম, খুব ভালো একটা মেমোরি আছে। সেটা কি কোনোভাবে সাইকোলজিক্যালি টিমকে বুস্ট করে এরকম একটা ভেন্যুতে যাওয়ার পর? হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ যে কোনোভাবেই বা যে কোনো মাঠেই যাতে যখন লাস্ট ম্যাচ যখন আমরা ভালো পারফরমেন্স করে থাকি, তো ওইটা সবসময় আমাদের বুস্ট আপ করে। তো আশা করি ওইটাই খুব কাজে দিবে। যে আর ম্যাক্সিমাম ওখানে যারা আছেন সবাই পারফর্মার, তো চেষ্টা থাকবে যে সবারই ভালো খেলার অবশ্যই। আরেকটা বিষয় জানতে চাইবো যে আমাদের টপ অর্ডার ব্যাটিংটা একটু স্ট্রাগল করছে, আমরা টেস্টেও দেখছি সব ফর্মেটেই। আপনার কাছে কি মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাকি যেই 2টা ম্যাচ আছে বাউন্স ব্যাক করা সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ হয়তো বা কিছু টাইম যায়, যে কিছু মানুষের অফ ফর্ম যায় বা কিছু টাইম ব্যাড টাইমস যায়, তো আশা করি খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা কামব্যাক করবো, আর ইনশাল্লাহ নেক্সট ম্যাচটা খুব ভালো হবে বাংলাদেশ। আমাদের বলাররাও কিন্তু রাওয়ালপিন্ডিতে ভালো বোলিং করেছিল, আমরা নাহিদ রানা দেখেছিলাম ভালো বোলিং করেছিল, টেস্ট যখন দিতেছি সবাই ভালো করেছে। নিশ্চয়ই বলারদের জন্য সেখানে কিছু থাকবে। তা তো অবশ্যই, কারণ আপনার স্পোর্টিং উইকেট, আপনার রাওয়ালপিন্ডির উইকেটটা যদি বলাররা ভালো বল করতে পারে, তো অবশ্যই। আর আমাদের তো ফাস্ট বোলার খুবই ভালো মাশাআল্লাহ, তো ইনশাল্লাহ আমাদের ফাস্ট বোলাররা যদি ভালো করে দেয় খুব বেনিফিট হবে আমরা। থ্যাংক ইউ সাদমান আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, সাদমান ইসলাম অনেকের কাছে যেটা শুনলাম, রাওয়ালপিন্ডিতে ব্যাটাররা একটু সহায়তা পেয়ে থাকে, তবে বোলারদের জন্য এখানে রসদ আছে এবং বাংলাদেশ দল বাউন্স ব্যাক করবে এই রাওয়ালপিন্ডিতেই, সেটাই প্রত্যাশা এখন সবার।